শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়েরই ঠাপ, জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিষ মুড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। আমি এক বিষ মুড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়েরই ঠাপ, দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়েরই ঠাপ, জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিষ মুড়ে ভাই, শুধু জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিষ মুড়ে ভাই, জীবন আমার জ্বলে পুড়ে ছাই। দাদা আমার নাম নন্দী। জীবনটা শেষ হয়ে যাচ্ছে শুধু মার কাছে কথা শুনতে শুনতে। ছোটবেলায় বাবা মরে গেল, আর এক পুতনা রাক্ষসীর কাছে আমার ছুঁয়ে গেল। এমন মার গর্ভে আমি জন্মগ্রহণ করছি, মোটে 36 বছর 7 মাস আমার বয়স। বলে তুই বুড়ো দাও না, বলে কতদিন তুই এইভাবে বসে বসে খাবি? ভোরের বেলা বিছানা থেকে উঠবি আর বাইরে তুই কাজে চলে যাবি। মা যা বলবে তাই হবে নাকি? মায়ের কথা মানছি না, মানবো না। কাজে আমি যাচ্ছি না, যাবো না। খুনের দাবি মানতে হবে, মানতে হবে। আমার তারা আমি আছি, এদিকে আবার কে ফোন ঢোকাচ্ছে? লাস্টে 2 8 আর 3 9, তাহলে কি টেকো কা বোধা? হ্যালো, হ্যাঁ এ কাকা, ইয়ে কা ভালো আছি কা? হ্যাঁ, তুই কলকাতা চাকরি করছিস আর আমি গ্রামে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি, আর দুবেলা মার কাছে ধাপ খাচ্ছি। কি হয়েছে? তুই এখন কোটিপতি হয়ে গেছিস? এ কাকা, তুই তো স্কুলে যাইনি, চাকরি কি করে পেলি? হ্যাঁ, আমি গেলে আমারও চাকরি দিয়ে দিবি? তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে? এ কাকা, কোন পথে যাবো, কোথায় যাবো বলে দে। হ্যাঁ, শিয়ালদা নম্বর নেবে বলবো, এরপর তো ওপরে যাবো, গিয়ে বলবো বউবাজার। আর বউবাজার কোথায় থাকিস বলবি তো? হ্যাঁ, 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। এ কা ফার্স্ট ফ্লোর মানে কি রে? ও নিচের তলায়? এ কাকা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই এক কাজ করবি, ফোনটা কিন্তু খুলে রাখবি। ফোনের সুইচ অফ করলে কিন্তু আমি গুলিয়ে পড়বো। নতুন লোক না তুই, হ্যাঁ ফোনটা খুলে রাখবি। আমি এক্ষুনি যাচ্ছি। সারা যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। কাজের চিন্তায় আমি হচ্ছে কি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে চাকরির কল চলে এসেছে। আমার কাকা কলকাতায় চাকরি করতে, সে কোটিপতি, আর আমি গ্রামে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি। দাঁত মাজার দরকার নেই, যা হয় হবে। সুযোগ যখন এনেছি এক্ষুনি বেরিয়ে চলে যাবো। যার কাছ থেকে ভালো জামা চেনবো, ভালো প্যান্ট চেনবো, লোকের জামা প্যান্ট পরে যাবো। কিন্তু যখন এই গ্রামে ফিরবো, তোমরা দেখে নেবে কোটিপতি হয়ে তবে ফিরবো। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे। ভীষণ ভীষণ টাইট লাগছে, কিন্তু যেন ভালো লাগছে না। 2 মাস হয়ে গেল ব্যবসায় শুধু ধার খাচ্ছি। আমেরিকা, জাপান, ইউরোপ, স্পেন 4খানা দেশ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি। তারা কন্টিনিউ কল করেই যাচ্ছে, একটাও মাল ডেলিভারি দিতে পারছি না। আজ যাবো কালীঘাটে, মায়ের মন্দিরে পুজো দিয়ে নতুন করে শুরু করবো ধান্দা। দাদা, এই হলো শিয়ালদা। জীবনে কলকাতার মুখ দেখিনি, কাকার কথা শুনে প্রথম পা দিলাম কলকাতার বুকে। শুধু শিয়ালদায় লোকটা হয়েছে দেখেছো? যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা। কত রকমের মাথা যে শিয়ালদা ঘুরছে তার ঠিক নেই। এত লোক কোথায় থেকে আসতে যাবে, কোথায় যাচ্ছে বলো তুমি? এত লোকের ভিড়ে আমি কুড়ে মানুষ, এপার থেকে ওপারে যাবো কি করে? লোকের গায়ে ধাক্কা খেয়ে তো আজ আমার জীবন শেষ হয়ে যাবে।
শালা গঙ্গাসাগর মেলায় বোধহয় এত লোক হয় না, শিয়ালদায় যা লোক হয়েছে। যা হয় হবে, তয় তয় ঘুরে ঘুরে এখান থেকে ওপারে যাবো, আর ওপারে যে চারকায় জিজ্ঞাসা করে নেবো যে বউবাজারটা কোন দিকে। আর এক সপ্তাহ টাইম দেন, এক সপ্তাহ মধ্যে আপনার কাজ না করতে পারলে আপনার টাকা রিটার্ন দিয়ে দেবো। এই দেখে চলতে পারো না, ননসেন্স কথা কর। ও দিদি, আমার নাম ননসেন না, আমার নাম নন্টে। ওয়াই, আমাকে নাকি তোর দিদি মনে হচ্ছে? আচ্ছা কিছু মনে করো না, ভুলে গেছে, বুঝলে পিসিমা? আরে বোকা, তুই যাবি কোথায়? না না, আমি বোকা না, আমি তো পাকা মাল। আমি তো যাবো বউবাজার। বউবাজার? হ্যাঁ, ওখানে আমার কাকা থাকে। তোমার কাকা? বিশাল বড় লোক, কোটিপতি। সে তো বউবাজার এখন টাকার বাচ্চা তুলছে। 28 বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। ফার্স্ট ফ্লোর? ওই গ্রাউন্ড ফ্লোরে? তা তুমি কি ভাবছো আমরা ফালতু লোক নাকি? আমরা সব পয়সা বলো। কাকা যেরকম টাকা, আমার সেরকম টাকা। আমার কাছে 20 টাকা আছে। এই, আমিও তো ওইদিকে যাবো। তুমি বউবাজার ওদিকে যাবে? হ্যাঁ। মা কালীর দিদি, সত্যি কথা বলছি, আমি নতুন কলকাতায় এসেছি। আমার মা বলে, খোকা নতুন যাচ্ছি, কাউকে বুঝতে দিবি না, যার সঙ্গে কথা বলবি বিশাল স্টাইলে কথা বলবি, একদম ভয় খাবি না। ওই জন্য তো আমি একটু হালকা করে স্টাইল দিচ্ছিলাম। বলে এক কাজ করো না দিদি, সেই যখন তুমি ওদিকে যাবে, আমি নতুন লোক, কলকাতার হালচাল বুঝি না, বলে আমার একটু তয় তয় এবার থেকে ওপর পার করে দেবে। চলো 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 চলো। ভাইরা বোনেরা, মায়েরা বাপেরা, আপনারাই আমার ভরসা। এ পৃথিবীতে আমার আর কেউ নেই। আপনাদের কিছু কিছু দানে একটা অসহায় মানুষ বেঁচে থাকবে প্রাণে। ও ভাইরা বোনেরা, মায়েরা বাপেরা, কে মাকে 200, 500, 1000, 2000, 5000, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বিফলে যাবে না। কে মাকে, কে মাকে। আরে বাঁচারুন, আমার কাছে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে দে না রে ফোন পে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পে। দুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে। দাদা, আমি আর মানুষ আছি সেই দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান আর উত্তর পাড়ায় গণেশের জামা পরে কার্তিক সেজে কলকাতায় চলে গেছে। লোকের জামা প্যান্ট পরে কোটিপতি হবো বলে যার ভরসায় আসলাম, শুধু তার হালটা দেখো। এই, তুমি কে চেনো? এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মারো। এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মারো। এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে। কে রে? পেটে কোকা, আমি তো নন্টে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পে। লাজবাজটা কিছু আছে? তুই বড় বড় ছেলের গল্প দিলি, তুই নাকি কোটিপতি, আর বয়স কেনা ছুঁলি শিয়ালদায় ভিক্ষা করছিস। বুঝে তুই সত্যি সত্যি চলে আইছি? এই, ভিখারির সাথে এত কথা কিসে? তুমি যাবে না? কোথায় যাবো? আমার আর যাওয়ার জায়গা আছে তাই? আরে বাবা, যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মাল। এই তোমার কাকা? হ্যাঁ, আমি ওর বাবার ছোট ভাই। ওর বাবার নাম আনন্দ আর আমার নাম প্রেমানন্দ। আমাদের সব জীবনানন্দ দাসের ফ্যামিলি। কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে, ধরবো বলে এসে আর কুড়ে মানুষ কি করবো? কানা সেজে ভিক্ষা করতে গেছে। মানুষ সম্মান কিছু আছে কি? কোন আক্কেলে ফোন করে কচি বাচ্চাদের কাছে বড় বড় চালের গল্প দিলি? এই কোচে, কেন তুই গ্রামে পড়ে আছিস? কলকাতায় ঝুলে আমি এখন চাকরি করছি, আমার কোম্পানি ভ্যাকেন্সি আছে, তুই আসলে মতো তোর চাকরির ভিতর ঢুকে দেবো। তোর কোম্পানিটা কথা হবে কেন? এই তো শিয়ালদায়, এই তো আমাদের ভিক্ষে করার কোম্পানি। এ কাকা, তোর অফিসটা কোন দিকে? গোটা শিয়ালদা আমাদের অফিস। কোথায় বসে খাতা সাবি? চাকরি দেবে বলে ডেকে তুই কি মানুষ জানু? তোর কথা শুনে আমি বড় বড় চালের গল্প দিয়ে এলাম, পুরো মাঠের কাছে, গ্রামের বন্ধু বান্ধবের কাছে বলে এলাম, কদিন পরে তোরা দেখে নিবি আমি কোটিপতি হয়ে তবে গ্রামে ফিরবো। কোন আক্কেলে তুই আমার কাছে বড় বড় চালের গল্প দিলি? কলকাতার টাকা উড়ে বেড়াচ্ছে, তুই কাকা ভাইকে গাপ গাপ করে ধরবো, রাতারাতি কোটিপতি হয়ে যাবো। কোথায় টাকা উঠতে চাই? আরে টেনশন করে কিছু নেই, সত্যি সত্যি কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে। একটু রিস্ক ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। ধরবো। কোন দিকে টাকা উঠতেছে বলো, আমরা উঠবো। এ কাকা, এই তো ধনলক্ষ্মী রে, টাকার সন্ধান দিচ্ছে। কাকা ভাই ওর একটা চাকরি পাইয়ে দি, জীবনে যত
রিস্ক নিতে হয় নেবো, শুধু কি করতে হবে বলো বাবা। এই শোনো, তুমি চাকরি করবে? হ্যাঁ, ও করবে, আমিও করবো, ও একবেলা করবে, আমিও একবেলা করবো, দুজনে মিলেমিশে করবো। তাহলে শোনো, কোথায়? খুব ভারী কাজ বলে জানি, তুই ঠিকরে চলে আসলি কেন? কুড়িয়ে মানুষ, এমন চাকরি করতে হবে, টাকা ইনকাম হবে, কিন্তু পেটের জল যেন না নড়ে। কচি রে, কাজটা হালকা, তবে একটু রিস্ক আছে, কিন্তু পাটি তুললে কোটি। কি হয়েছে পাটি তুললে কোটি? কেন, এটা কি ডিয়ার লটারি? আরে লটারির মতো, যদি রাজি থাকো 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আজকে থেকে চাকরিতে জয়েন করো। এই নিন 5,000 টাকা আর আমার ভিজিটিং কার্ড। একদম একদম। আর পার্টি পেলে কল করবে, কেমন? মিশিং হবে না, কোনো কথা মিশিং হবে না। কিছু আছে কি? তুই নির্লজ্জ বেহার মতো লোকের মেয়ের কাছে হাত তুলে টাকাগুলো নিয়ে নিলি। আমার তো মুখ্য মানুষ, জীবনে স্কুলে যায়নি, তা কি চাকরিটা আমাদের দেখতে ভালো করে বুঝে শুনে দেখে পার্টি ফাটাবো একদম। গুরুজনদের ওপর কোনো কথা বলবি না, গুরুজনদের ওপর কোনো কথা বলবি না। এদিকে আয়, এদিকে আয়। আমি যেভাবে বলবো তুই ঠিক সেইভাবে চলবি, তবে একটা কথা মাথায় রাখবি, পার্টি তুললে কোটি। লাপা 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 না রে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভাই। লাপা 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 না রে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভাই। বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব মনের ভেলা। লাপা 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 না রে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভাই। লাপা 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 না রে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোর মুখের হাসি। I am happy, all the best. আজ আমার সব টেনশন মুক্ত। একটু পরে মালটাকে পাঠিয়ে দেবো সুদূর জাপানে। ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবো নগদ 3 কোটি টাকা। কাকা কাকা, কি ব্যাপার গো? আমার কাকা দেখতে পাচ্ছি না, তোমারও দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? আমার কাকা কোন দিকে গেছে এখন? কাকা কাকা, এ কাকা কাকা। আরে তোমার টাকা তো কাজে আছে। কি হয়েছে? কাকা এখনো কাজে আছে? আর সে একটু আগে আমার কাছে ফোন করে বললো, কোচে তুই এখন কোথায় আছিস? তাহলে চলে আয় খিদিরপুরের ডকে। আমি এই কাজ কমপ্লিট করে ফেলেছি, একটা পার্টি তুলেছি, পার্টিটা শুধু খালি জাহাজে তুলে দেবো, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, দুই কাকা ভাইপো টাকা পয়সা ভাগ করে নিয়ে চলে আসবো। সে পার্টি তুলেছে, পার্টি কোথায়, কাকা কোথায়, আর টাকা কোথায়? এ কাকা কাকা, কোথায় কাকা ভাই? করে লাগা ফিরে গেছে, কায়দা করে একটা পার্টি তুলেছি। আমি জানি তোর পার্টি তোলার ক্ষমতা আছে। এই যাত্রার সময় হয়ে এসছে, তাড়াতাড়ি মালটাকে রেডি করো। হ্যাঁ, তুমি অস্থির হচ্ছ কেন? মাল পুরো রেডি, নিজের চোখে দেখে নাও, 1 কুইন্টালের বাইরে ওজন আছে। কি পার্টি তুলেছি রে? পার্টি তো বস্তার ভিতরে নড়তে দে রে। তুই কি এদেশের জীবজন্তু চুরি করে বিদেশে পাঠাচ্ছিস? এখন টাকার দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো। এই বেশি বোকার মতো কথা না বলে তাড়াতাড়ি মালটাকে জাহাজে তোলো। আমি টাকা পয়সা দেবো তো, আগে পেমেন্টটা কমপ্লিট হবে, তারপর তো মালটা জাহাজে তুলবো নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু পরে টাকা পেয়ে যাবে। প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? আমাকে বিশ্বাস করো, এটা সিস্টেম। আরে বাবা, তোমার যেমন সিস্টেম আছে আমাদেরও তেমন সিস্টেম আছে। আমরা একটা নতুন ব্যবসায় নেমেছি, এখন বোন জড়ি কিছু হয় না, বোন এবার বাকি টাকা মাল দিয়ে দেবো, আর একবার বাকি ব্যবসা শুরু করলে জীবনের ব্যবসা আমরা দাঁড় করাতে পারবো। এক কাজ করে 1,000 টাকা দাও, 1,000 মাল নাও। অত ভারী মাল বাকি টাকায় দেওয়া যাবে না, আর বাকি একদম পুরো বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে ছেড়ে দেবো, কিন্তু বাকি টাকায় এ মাল দেবো না। বস্তায় হাত দিবি, বস্তায় হাত দিবি। তুই কি পাটিটা তুলে যাবে মাথা কিনে নিয়েছি নাকি? শেয়ারের ব্যবসা তোর যেমন ব্যবসা ভাগ আছে, আমার মধ্যে ব্যবসা ভাগ আছে। কি মালটা তুলেছি আগে চোখের দেখা দেখি, তারপরে এই মালটা জাহাজে তুলে বিদেশে পাঠাবো। কোচে বস্তার মুখ খুলিনি, কোচে কোচে কথা শোন, বস্তার মুখ খুলি। এ কি মা? ও মা, মা গো, মা গো তুমি একবার খোকা বলে রাখো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? মা গো তুমি একবার খোকা বলে রাখো। অবাক হয়ে
আসামি তোকে ধরেছি পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? কত আসামি তোকে ধরেছি পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? শোনো গো জননী, আমি তো জানিনি, শোনো গো জননী, আমি তো জানিনি, টাকার লোভে তোমায় তুলে এনেছে এই পেটো। এই সে আর একজন কোথায় গেল? এই এদিকে আয়, রেগে গেলে তোর আজকে গোল করে দেবো। এ কাকা, তুই এ কি পার্টি তুলেছি? আমার মার টানের রোগ, বুড়ো মানুষ প্রতি মাসে 700 টাকা করে ওষুধ যাচ্ছে, আর সেই মানুষটার বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে করে তুই বিদেশে পাঠাচ্ছিস। ভালো করে দাঁড়া, তোর মেরে আজকে দান মুখ সব ঝুড়ি বাঁধা করে দেবো। কোচে রাগাননি তো না, তোর মারবো আজকে। কোচে আমার কথা শোন, একটা হলো মারবো আজকে। কোচে আমার কথা শোন, কোচে ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে, তাই তোর মার বেঁচে প্রথম পুঁজি করতে চাই। হে বাবা মন্তে, তোর খোঁজে আমি কলকাতায় এলুম, বলি দেখি আমার বাচ্চাটা কি চাকরি করছে। আসতে মাত্র সে কি যত্ন। এই বুড়ো বানর বলে, বৌদি বসো চা খাও, তোমার ছেলে কি চাকরি করছে তুমি পরে দেখতে পাবে। ও সর্বনাশ, আমার কি চা খাওয়ালো, চা খেতে মাত্র আমি বেহুশ হয়ে গেল। তারপর বস্তায় বন্দি করে নিয়ে আর আমার জাহাজ ঘাটে ফেলে রেখেছে। তুমি দাঁড়াও, এর ব্যবস্থা পরে করবো, আগে এর অবস্থা খারাপ করবো। ও তুই এ কি চাকরি দিয়েছ আমাদের? ওরে এ কি কারবার আরম্ভ করছি? এর তো বলে নারী পাচার। তোরা আজ মেরে গোল করে দেবো আজকে। আয় বাবা, দাঁড়া, বাবা, দাঁড়া। মেরে গোল করতে বাবা তুই দাঁড়া, বাবা তুই দাঁড়া। এই দোষ করে যাই বুড়ো বানর, তা তুই মেয়েটা দাবড়াচ্ছি কেন? ওই মেয়েটা কে? ওই তো লিডার, আর আমরা দুজনে তো হেল্পার। খোকা। আমার নারী নয়, এ নারী পাচারকারী। বেকারের দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ বেপারি? ওমা, তুমি ওর কাছে ছুটে পারবে না, ওর দায়িত্ব তোমার নিতে হবে না। তুমি ওই বুড়ো ধরার, আমি এর ধরবো, দুজনের মেরে খিদিরপুরে জলে ফেলবো। খোকা। আমার নারী নয়, এ নারী পাচারকারী। বেকারের দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ বেপারি? কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ বেপারি? অনেকদিনের পর নারী পাচারকারীকে ধরেছি, একদম পালানোর চেষ্টা করবে। এই ডগে পুলিশ আছে, দুজনে মেরে পুলিশ হাতে তুলে দেবো আজকে। এই বুড়ো, তোমাকে তো বলেছিলাম কাজটা একটু সাবধানে করবে, শেষ পর্যন্ত তুমি কিনা পরিচয় বাড়ি দিলে বসে আছো। কি করবো মা? বলি বাইরে মার খাবো কেন? ঘরে ঘরে কারবার শুরু করে দিই। সত্যি দেখো কাতর বুদ্ধি আছে। আমি না জানতে পারলে আমার মা তো এতক্ষণ উঠে যেত জাহাজে। এই গাদা দুটো